দরজা ভেঙে ঘরে লোকদের উপর ধারালো অস্ত্র নিয়ে দলবদ্ধ আক্রমণ। মধ্যরাতে অজ্ঞাত দুষ্কৃতীদের কর্মকাণ্ড নিলামবাজারের বেড়াজালে। মধ্যরাতে 4 দুষ্কৃতীর দলবদ্ধ ঘটনা। দুষ্কৃতীর আক্রমণ থেকে মাকে বাঁচাতে আহত ছেলেও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। যুবতী মেয়েকে দুষ্কৃতীদের হাত থেকে বাঁচাতে প্রতিরোধ করে আহত মা। আক্রান্ত মা ছেলের অবস্থা গুরুতর, শিলচর মেডিকেলে লাইফ সাপোর্টে চলছে চিকিৎসা। ঘটনার তদন্তে জোর তৎপরতা নিলামবাজার পুলিশের, আনা হয়েছে গোয়েন্দা কুকুরও। কোন এক দুষ্কৃতীর ব্যবহৃত মাস্কের সূত্র ধরে গোয়েন্দা কুকুর তল্লাশি চালালেও এখনো কোনো ক্লু উদ্ধার হয়নি বলে জানা গেছে। রাতের অন্ধকারে রহস্যজনক ঘটনায় চাঞ্চল্য দক্ষিণ করিমগঞ্জের নিলামবাজারের বেড়াজালে। অজ্ঞাত দুষ্কৃতীদের অনুপ্রবেশের চেষ্টাকে ঘিরে আহত হয়েছেন মা ছেলে। রহস্যজনক ঘটনা নেপথ্যে চুরির চেষ্টা নাকি অন্য কোনো উদ্দেশ্য তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ঘটনার বিবরণে জানা গেছে, গতকাল রাত আনুমানিক 1 ঘটিকার সময় নিলামবাজার থানা এলাকার বেড়াজাল গ্রামের ময়নুল হকের বাড়িতে 4 জনের একটি অজ্ঞাত দুষ্কৃতীর দল ঢোকার চেষ্টা করে। তথ্যমতে 4 জনের দলটি ঘরের মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করতে চাইলে গৃহকর্ত্রী লাইলি বেগম সেখানে তাদেরকে বাধা দেন। তখন চিৎকার শুনে ছেলে সামাদ উদ্দিন বেরিয়ে আসলে দুষ্কৃতীরা পরিস্থিতি বুঝে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে পালিয়ে যেতে সক্ষম হয়। দুষ্কৃতীদের আক্রমণে গুরুতরভাবে আহত হন মা ছেলে দুজনে। আহত অবস্থায় রাতেই পাড়াপড়শিরা তাদের উদ্ধার করে করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠিয়েছে। অবস্থার অবনতি হওয়ার পর তাদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শেষ খবরে জানা গেছে, মা ছেলের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক থাকায় আপাতত লাইফ সাপোর্টে চিকিৎসকদের বিশেষ পর্যবেক্ষণে চিকিৎসা চলছে। ঘটনার খবর পেয়ে নিলামবাজার পুলিশ তদন্ত শুরু করে এবং গোয়েন্দা কুকুর ঘটনাস্থলে নিয়ে তল্লাশি চালানো হয়। কোন এক দুষ্কৃতী ব্যবহৃত মাস্কের সূত্র ধরে অভিযান চললেও এখনো কোনো সূত্র পাওয়া যায়নি বলে জানানো হয়েছে। ঘটনাটিকে ঘিরে বেড়াজাল গ্রামে তীব্র চাঞ্চল্যকর পরিস্থিতি বিরাজ করছে। আচ্ছা, এইবার তুমি কোয়া লাগতো না, সারে দেখবা এমন ভিডিও আছে, সারে দেখবা কে মারছে জুড়ে তান দেখো না, কে মারছে কইতে পারবা নি জুড়ে জিকাও না। রে তোমার নাতি বউ রে কে মারছে তুমি দেখছো নি? আমি দেখছি না, 3টা বেটা, একজন 3টা বেটা না 4টা বেটা। 4টা না 3টা আইছো না? ও 4টা। ও গণ আর তুমি বাড়ি মারি গেলে কেন গেছলাই তোমারে? আমারে নি তারে তো দুই মারিয়া টানা ঘোরা মার ফুয়া। আচ্ছা। আর নাতি মাথা শিখ দিতরা ও আমার তো মাথার দুষ 8টা ঘুমটা গেছি কুনিয়া উঠে। ও কইছে কিতা হয়েছে রে, কিন্তু কই আলু আগুয়াই তো মরে গেছে দিছে। ও বুঝছো? আচ্ছা। আমার একটু 2 ছেলা মাথা। ও বাবা বলতে ও গণ কতটা কি তো হয়েছে ঘটনা? ঘটনা গতকালকে রাত্রে 1:40 আমার কাছে ফোন আইছে যে আমরা বেড়াজাল আমরা গ্রামের আরে যে বাড়ি তোমরা ডাকাতি হয়ে গেছে। এই বাড়ির নাম কিটা? বাড়ির বেড়াজাল হইলো, মুরব্বীর নাম হইলো মনিল। তান ফুয়ার বউ আর তার নাতিরে মানে দাদি তারা কুফাইয়া ফালাই গেছে। তোমরা আমরা শুনিয়া তাড়াতাড়ি আমরা গ্রামের বাসা আমার লোক। কতজন আইছিল তারা? তারা 4 জন শুনছি। 4 জন আইছিল? 4 জন আমার শোনা মতন, 4 জন আমার তো চোখে দেখছি না। যাওয়ার পরে আমরা লগে লগে আমরা গাড়ি লইয়া আমরা গ্রামের মানুষ সবাই আইছি। আইয়া লইয়া আমরা মোটামুটি নিলামবাজার থানাত গেছি। যাওয়ার পরে ওখানে কোনো স্টাফ নাই, তোমার খালি একজন হোমগার্ড স্যার আসলা। তার আমরা জিজ্ঞাসা করছি ওসি স্যার কই, আমরা ওসি স্যারটি পাইতে লাগে। তোমরা আমরা বেড়াজালে একটা ডাকাতি হয়েছে। এই যে আসামি যারা আছে না উইন্ডেটারা বর্তমানে তারা কই আছে? বর্তমান কিন্তু শিলচর মেডিকেল। তার অবস্থা কিরকম? অবস্থা মানে খুব সংকটজনক অবস্থা, মানে বাঁচার কোনো চান্স খুব কম। তারা দুজনের নাম কিটা? একজনের নাম হলো লাইলি বেগম আর আরেকজনের নাম হলো সামাদ উদ্দিন। কিটা শুনছো ঘটনা কিলা হয়েছে? ঘটনা শুনছি তো তারা দরজা ভাঙ্গিয়া গরু ঢুকছে ডাকাতি। তখন গরুর হাল্লাস্কার রয়েছে, মানে লাইলি বেগম যে তার মেরে আর বাসাইতে গিয়া তার মানে সেটটা করছে। তখন আল্লাহ চিন্তা যখন হয়েছে তখন ছেলে আসলো ফাঁসের ঘুমো হে উঠি আইসে। আবার পরে তোমার হে তার মারে বাসানিত লাগছে, তখন তারে মারছে। আর হেও যখন মানে তারা আফটানিত লাগছে, তারা 4 জনে বেরিয়ে মারছে ছেলেটারে মারছে। ছেলের নাম কিটা? সামাদউদ্দিন। ঘটনা কটা হইব রাইট? অনুমানিক 12:40 হয়ে যাবে।